স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর। দেশবাসী আজ যথোচিত মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। নতুন দিল্লির কর্তব্য পথে মূল অনুষ্ঠানে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কঠোর নিরাপত্তায় কলকাতার রেড রোডে রাজ্যের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিকেলে রাজভবনে এই উপলক্ষে এক চা চক্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আপ্যায়িত করেন। পশ্চিমবঙ্গ থেকে এবার ৯ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন। নদিয়ার মাঝদিয়ার নঘাটায় বাংকার উদ্ধারের ঘটনায় বাংলাদেশ সীমান্ত জুড়ে বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ফুলিয়ার গুইচা থেকে প্রায় ২০ লক্ষ টাকার ভেজাল ঘি উদ্ধারের ঘটনায় ধৃত ৩। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। দেশবাসী আজ যথোচিত মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির কর্তব্য পথে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজের থিম ছিল স্বর্ণিল ভারত, বিরাসত और বিকাশ। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩১টি ট্যাবলয়েড এবারের কুচকাওয়াজে অংশ নেয়। পশ্চিমবঙ্গের ট্যাবলয়েডে তুলে ধরা হয় টেরাকোটার মন্দির শিল্প, রাজ্য সরকারের লোকপ্রসার ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাবনা নিয়ে ওই জঙ্গলমহলের প্রেক্ষাপটে ট্যাবলয়েডের পরিকল্পনা করা হয়। রাজ্যের ছৌ ও বাউল শিল্পীরা পরিবেশন করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এ রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় সাধারণতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। কঠোর নিরাপত্তায় কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উন্মোচন করে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা। স্থল ও নৌসেনা এবং বিমান বাহিনী, কলকাতা ও রাজ্য পুলিশের জওয়ানদের উপস্থিতিতে কুচকাওয়াজ হয়ে ওঠে বর্ণময়। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সাধারণতন্ত্র দিবস দেশের বহুত্বের মধ্যে ঐক্য উদযাপনের উৎসব। রেড রোডে কুচকাওয়াজের মধ্যে দিয়ে সেই সংহতরই বার্তা দিল রাজ্য সরকার। ৭৬তম সাধারণতন্ত্র দিবসের ওই অনুষ্ঠানের পরতে পরতে ছিল বহুত্বের বার্তা। বাংলার নানা প্রান্তের বিচিত্র সাংস্কৃতিক সম্পদকেই তুলে ধরা হলো রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। সুন্দরবনবাসীর কাছে এই বন যেন মা। একেবারে শুরুতেই ছিল ভারতীয় সেনাবাহিনীর শৌর্যের প্রতীক সমরাস্ত্র পিনাক, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার। এরপর একে একে দেখা গেল সেনার অত্যাধুনিক গাড়ি রণজিৎ, রণবিজয় এবং ঐরাবতকে। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ভারতীয় সেনাবাহিনীর রোবট সারমেয়, যার পোশাকি নাম মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট, সংক্ষেপে মিউল। সঞ্জয় নামে ওই রোবট সারমেয়দের কসরত মন জয় করে নিয়েছে ৮ থেকে ৮০ সকলেরই। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যন্ত্র সারমেয়গুলি বিস্ফোরকের সন্ধান করা এবং সেগুলিকে নিষ্ক্রিয় করায় দক্ষ। এছাড়া প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বাহিনী, রেড ডেভিলস, রাজপুতানা রাইফেলস থেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্ম পুলিশের ব্রাস ব্যান্ড টান টান করে রেখেছিল নয়নাভিরাম কুচকাওয়াজের প্রতিটা মুহূর্ত। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের মহিলা র্যাব বাহিনী, বাইক আরোহী উইনার্স টিম কুচকাওয়াজে নজর কাড়ে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এর আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেন, ভারত ও বাংলা অগ্রগতির পথে এগিয়ে চলেছে। স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, এ রাজ্যের মানুষকে কর্মযোগী হয়ে শ্রেষ্ঠ বাংলার তকমা পেতে হবে। আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা, সবাইকে সাধারণতন্ত্র দিবসে অভিনন্দন। ভারত প্রস্তুত, পশ্চিমবঙ্গ প্রস্তুত। আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা পুনর্জাগরণ ও নব উদ্যমের জন্য তৈরি। পথ দীর্ঘ, লক্ষ্য দূর, কিন্তু আমাদের যাত্রা অবিরাম এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।
বিকেলে রাজ্যপাল রাজভবনে এক চা চক্রে আপ্যায়িত করেন সমাজের বিশিষ্ট ব্যক্তিদের। কলকাতা পুলিশের ব্রাস ব্যান্ডকে ওই চা চক্রে ঢুকতে না দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেন। তাদের ঢুকতে না দেওয়া হলে তিনিও ওই অনুষ্ঠানে যোগ দেবেন না বলে স্পষ্ট জানিয়ে রাজভবনের টাস্ক ফোর্সের প্রধান শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠান তিনি। তারপরেই কলকাতা পুলিশের ওই ব্যান্ডকে যোগদানের অনুমতি দেওয়া হয়। বিভিন্ন দলের পক্ষ থেকেও দিনটি পালিত হয়। বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটে সাংসদের কার্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন করে বলেন, পশ্চিমবঙ্গে অরাজকতা চলেছে, এখানে গণতন্ত্র বলে কিছুই নেই। এ রাজ্যে গণতন্ত্রকে শক্তিশালী ও সংবিধানকে সঠিকভাবে রূপায়িত করতে বিজেপি লড়াই চালিয়ে যাবে। বামফ্রন্ট এই উপলক্ষে কলকাতার হাজরা মোড়, এন্টালি, শ্যামবাজার ও খিদিরপুর মোড় এই 4 জায়গায় বিশেষ জমায়েত করে পতাকা উন্মোচন করে। হাজরা মোড়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু দেশের সংবিধান ও সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষতার আদর্শ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। রাজ্যের সর্বত্র সিপিআইএমের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন করা হয়। স্কুল, কলেজ, পুরসভা এবং বিভিন্ন দপ্তর ও সংগঠনেও দিনটি উদযাপিত হয়। বেহালার জেমস লং সরণিতে পূর্ব রেলের স্পোর্টস কমপ্লেক্সে জাতীয় পতাকা উন্মোচন করেন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কার। গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তরে আরপিএফের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। কলকাতার আকাশবাণী ভবনেও জাতীয় পতাকা উন্মোচন করেন আধিকারিক সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় দিনটি পালনের খবর এসেছে। বাংলা থেকে এবার 9 জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। এদের মধ্যে আছেন নৃত্যশিল্পী অভিনেত্রী মমতা শঙ্কর, শরৎ বাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং, উত্তর 24 পরগনার মচনন্দপুরের বাসিন্দা ঢাকবাদক গোকুলচন্দ্র দাস, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ, শিল্পপতি পবন গোয়েঙ্কা এবং সজ্জন ভজনকা, সাহিত্যিক শিক্ষাকর্মী নগেন্দ্রনাথ রায়, শিক্ষানুরাগী তথা সমাজকর্মী পরিবার স্কুলের প্রতিষ্ঠাতা বিনায়ক লোহানী। সাধারণতন্ত্র দিবসের প্রাকালে গত সন্ধ্যায় 139 জন পদ্ম পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়। পুরস্কার লাভের খবরে উচ্ছ্বসিত মমতা শঙ্কর আকাশবাণীকে তার প্রতিক্রিয়া জানালেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি পদ্ম সম্মানটা পাবো। আমি তো ধন্যবাদ জানাবো আমার সত্য সাই বাবাকে, আমার মা, বাবা এবং সবাইকে যাদের কাছ থেকে আমি কিছু কিছু পেয়েছি, শিখেছি। মৃণাল সেন, সত্যজিৎ রায়, যত জনের সঙ্গে আমি কাজ করেছি প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি এবং আমি আমাদের কেন্দ্রীয় সরকারকে যে কি বলে ধন্যবাদ দেব, তারা আমাকে যে এত বড় একটা সম্মান দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার মাঝদিয়ার নওঘাটায় বাংকার উদ্ধারের ঘটনায় বাংলাদেশ সীমান্ত জুড়ে বিএসএফ কড়া নজরদারি চালাচ্ছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ ব্যুরো ঘটনার তদন্ত শুরু করেছে। শীর্ষ কর্তারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন, সরেজমিনে খতিয়ে দেখেন বাংকারগুলিও। এদিকে যেখানে বাংকারগুলি ছিল সেই জমির মালিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নদিয়ার ফুলিয়ার বুইচা থেকে বিপুল পরিমাণে ভেজাল ঘি উদ্ধারের ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, বুইচার ঘিয়ের কারখানায় তল্লাশি চালিয়ে তারা প্রায় 2,500 কেজি ঘি ও 400 লিটার তেল বাজেয়াপ্ত করে। সেগুলির বাজার দর প্রায় 20 লক্ষ টাকা। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভেজাল ঘিয়ের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। এই কারবারের সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলেছে। দক্ষিণ কলকাতার কালিকাপুরে আবারও একটি বহুতল পাশের ভবনের দিকে হেলে পড়েছে। এই নিয়ে এলাকায় আতঙ্ক। উল্লেখ্য, এর আগে বাঘাযতীন, এন্টালি, তপসিয়া, ট্যাংরা, মসজিদ বাড়ি লেন ও আশুতোষ মুখার্জি রোডেও পরপর কয়েকটি বাড়ি হেলে পড়ে। সাধারণতন্ত্র দিবসের দুপুরে আজ কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই নাম রঞ্জন সিং নামে মণিপুরে ওই যাত্রী বিমানবন্দর লাগোয়া ফ্লাইওভার থেকে ঝাঁপ দেন। বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, গত 23শে জানুয়ারি ইম্ফল থেকে কলকাতায় আসেন ওই ব্যক্তি। তারপর থেকে বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। আজও তাকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে চিকিৎসার বন্দোবস্ত করা হয়। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হলে বছর 50-এর ওই ব্যক্তি ঝাঁপ দেন ফ্লাইওভার থেকে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
হাওড়ার পদ্মপুকুর স্টেশনের কাছে আজ সকালে তিরুপতি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনের মাঝে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। লাইনচ্যুত কামরাগুলি সরানোর পর ট্রেন পরিষেবা আবার স্বাভাবিক হয়। আইএসএল ফুটবলে আজ মুম্বাই ফুটবল অ্যারিনায় মোহামেডান স্পোর্টিং মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। মুম্বাই 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম। মোহামেডান 16 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 13 দলের লিগের সর্বশেষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশবাসী আজ যথোচিত মর্যাদায় ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে।